আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা, আমাদের প্রত্যেকটা মুহূর্তকে যেন কবুল করেন, আমিন। আজকে এই মসজিদ আত-তাকওয়া সিলেটের ঐতিহ্যবাহী এই মসজিদকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা যারা বসেছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন, একজন মহিলা কি তার ছোটবেলার হিজাব ছাড়া ছবি নন মাহরামদেরকে দেখাতে পারবে? জি, উত্তর হলো আল্লাহ তাআলা যতদিন থেকে পর্দা অপরিহার্য করেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ইয়াহফাযনা ফুরুজাহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মহিলাদেরকে, হে নবী আপনি মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। পর্দার বিষয়ে অসংখ্য আয়াত, অসংখ্য উদ্ধৃতি রয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে। তো প্রশ্ন যেহেতু জিজ্ঞেস করেছেন যে ছোটবেলার কোনো ছবি নন মাহরামকে দেখা গেল হয়তো বিবাহর জন্যও যদি হয়, কিন্তু ছোটবেলার ছবিটা ইস্যু করতে চায়, অথবা যে কোনো ক্ষেত্রে যদি নন মাহরামকে দেওয়া হয় সেটা কি দেখানো জায়েজ আছে কি না, যেহেতু পর্দা তখন ওই মুহূর্তের অবস্থা পর্দার নয়, সুতরাং সেক্ষেত্রে দেখাতে, ছোটবেলার ছবিটা দেখাতে বাধা নেই। যদি প্রয়োজন থাকে তাহলে দেখাবে এরকম। তাছাড়া যেহেতু নির্দিষ্ট একটা বয়সের ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে কারিমে উদ্ধৃতি এসেছে, বিশেষ করে যে বয়স থেকে পর্দা ফরজ, তারপর থেকে যখন নারীদের নির্দিষ্ট একটা পরিমিত বয়স হয় তখন পর্যন্ত এই পর্দার বিধানটা, তারপরে আবার লাস্টে গিয়ে শেষ বয়সে যখন মানুষের যে শেষ বয়সে এসে বার্ধক্যজনিত কারণে যখন মানুষ উপনীত হয় তখনকার কোথাও কিছুটা ছাড় দেওয়া হয়েছে পর্দার ক্ষেত্রে। তো যাই হোক, আমাদের এই প্রশ্ন হলো যে ছোটবেলার যে ছবি পর্দা ফরজ হওয়ার আগে পর্যন্ত, বিশেষ করে ছোটবেলার ছবিটা অন্যর সাথে শেয়ার করা যাবে প্রয়োজন বোধে, এতে কোনো সন্দেহ নেই। জি, তারপরে একজন প্রশ্ন করেছেন যে আল্লাহর আরশ ও কুরসি মাঝে পার্থক্য বুঝিয়ে বলুন। আল্লাহর আরশ এবং কুরসি, আরশ একটা মখলুক, কুরসি আর একটা মখলুক, দুইটা দুই জিনিস। আরশ সম্পর্কে একাধিক আয়াত এসছে, বিশেষ করে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। কেউ বলেছেন সমাসীন, কেউ বলেছেন আছেন, কেউ বলেন উঠেছেন, বিভিন্নভাবে শব্দের প্রয়োগ আমরা দেখি। তো যাই হোক, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, আর রহমানু, রহমান আল্লাহ তাআলা একটা নাম। আল্লাহর 99টি নাম যেগুলো আমরা পেয়েছি তার মধ্যে একটি কি আল্লাহর আর রহমান একটি নাম। তো আল্লাহ দয়াময় আল্লাহ তাআলা তিনি কি আরশের উপরে। তো এখানে বোঝা যাচ্ছে আরশ, আরশের উপরে। আর কুরসি কি? আয়াতুল কুরসিতে আমরা পড়ি সূরা বাকারার কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত, তৃতীয় পারার প্রথম পৃষ্ঠাতেই, তৃতীয় পারা তিলকার রসুল, ওই পৃষ্ঠাই। সেখানে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে, আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। তাহলে এখানে আমরা কুরসি পেলাম, আর জায়গায় পেলাম আরশ। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য হলো কুরসি হলো মাওদিউ কাদামাইর রহমান। আমরা চেয়ার যেটা বলি, চেয়ারে আমরা কি করি?
চেয়ারে আমরা কি করি? বসি, তাই না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুরসিয়ুহু মাওদিউ কাদামাই রহমান, আল্লাহর ক্ষেত্রে কুরসি হলো আল্লাহর পা রাখা, দুই পা রাখার জায়গা। আল্লাহর ক্ষেত্রে কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। আমাদের ক্ষেত্রে কুরসি হলো মাখলুকের ক্ষেত্রে আমরা বসি, কিন্তু আল্লাহর পা রাখার জায়গা হলো কুরসি। এটা কে বলছেন? আল্লাহর নবীর সাহাবী, যার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ দ্বীনের ব্যাপারে তাকে বুঝ দান করো, মানে ইলম দান করো। তো ইবনে আব্বাসের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। সেই ইবনে আব্বাস বলছেন, কুরসি মাওদিউ কাদামে রহমান, কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। আচ্ছা, জান্নাত রয়েছে আপনার আরশের নিচে, জান্নাতের অবস্থান। তো কোরআন কারীমে আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে আরেকটা জায়গা হলো, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তোমাদের রব আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। তারপরে তিনি আরশের উপরে উঠেছেন। তারপরে কি হয়েছেন? আরশের উপরে উঠেছেন। এভাবে অনেক আয়াত রয়েছে। এখন এই আরশের উপরে কি আল্লাহ বসে আছেন? মানে পার্থক্য করার জন্য যে বলছি যান, এই ক্ষেত্রে সালফে সালেহিন বলছেন যে না, এটা সালাফদের কাছে পরিচিত কথা না। অনেকেই বলেন যে আরশের উপর বসে আছেন। না, যেই শব্দ ব্যবহার হয়নি সে শব্দ আমরা আরশের ক্ষেত্রে লাগিয়ে দিতে পারবো না। তাহলে আরশ একটা মাখলুক আর কুরসি আর একটা কি মাখলুক। তবে ইমাম ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিকের যে কিতাব মুয়াত্তা মালিক আল মুয়াত্তা, মুয়াত্তার যিনি বিশ্লেষণ করেছেন, মুয়াত্তা মালিক ইমাম আব্দুল বার আত-তামহিদ কিতাবের লেখক, উনি বলছেন যে আরশটা উপরে। আরশটা কোথায়? উপরে। আরশটা হলো উপরে। আচ্ছা, আরশের নিচে হলো জান্নাত, আর জমিনের নিচে হলো কি? জাহান্নাম। তাহলে আরশটাও উপরে আছে, এটা একটা পার্থক্য আর কি। অনেকেই মনে করেন যে আরশ কুরসি কি কাছাকাছি, মানে অনেকেই একসাথে বলেন আরশ কুরসি মাখলুকের ক্ষেত্রে, কিন্তু আরশ এবং কুরসি আমরা বললাম যে দুইটা আলাদা আলাদা বিষয়। আরশ এবং কুরসির ক্ষেত্রে পার্থক্য করতে গিয়ে আল্লাহর নবী নিজে একটা, ইবনে হিব্বানের হাদিস রয়েছে যে কতটুক পার্থক্য, আরশ কি কুরসি কি। মাসসামাওয়াতি সাবঈ ফিল কুরসি ইল্লা কাহালাকা মুলকাতিন ফি আরদি ফালা, যে আসমান এবং জমিন, 7 তবক আসমান, কুরসির ক্ষেত্রে তুলনা হলো যে জমিনের মধ্যে একটা ছোট্ট রিং যেমন ফেলে দিলে ছোট্ট হয় না, একটা বিশাল অঞ্চলে একটা মরুভূমিতে একটা রিং ফেলাই দিলেন, তো ছোট্ট একটা জিনিস দেখতে। তো কুরসির ক্ষেত্রে না, কুরসিটা আসমান জমিনের ক্ষেত্রে তেমনি, যে এতটা বড় কুরসি। কোরআনে আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি বলছে আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল, এর মধ্যে যা সব কিছুকে এই কুরসিতে কি করে আছে? বেষ্টন করে আছে। তাহলে আমরা বুঝলাম যে কুরসির অবস্থা। ওয়া ফাদলুল আরশি আলাল কুরসি, এখন আরশটা কত বড়? তো বলছেন কা ফাদলি তিলকাল ফালাহ আলাল হালকা, যেমন মরুভূমিতে কুরসি আপনার একটা হালাকা ফেলে দিলে যেমন ছোট্ট দেখায়, তেমনি কুরসির তুলনা, আরশ এবং কুরসির তুলনা হলো যে আরশের কাছে কুরসিটা এমন ছোট্ট একটা রিংয়ের মতো মনে হবে। তাহলে আরশের বিশালত্ব কত বড় কুরসির তুলনায়, আরশের বিশালত্ব কত বড় কুরসির তুলনায়। আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে কি? কুরসি। কুরসি, সেই কুরসি ছোট্ট একটা রিংয়ের মতো মনে হবে আরশের তুলনায়।
তাহলে সেই আল্লাহ আরো কত বিশাল, সেই মালিক আরো কত তার বড়ত্ব, সুবহানাল্লাহ। ওনার আরেকটা প্রশ্ন রয়েছে, খালি মাথায় টুপি না পড়ে অর্থাৎ খালি মাথায় সালাত পড়া যাবে কি না? আচ্ছা, খালি মাথায় টুপি না পড়ে সালাত আদায় করা যাবে কি না, এটি একটি মাযহাবী প্রশ্ন। মানে সাধারণত মাযহাবী লক্ষ্য করা যায় যে মাথায় টুপি না থাকলে অনেকে মনে করে নামাজ হবে না। না, নামাজ হতে কোনো বাধা নেই, নামাজ মানে হতে কোনো বাধা নেই। তবে এমনিতেই চলাচল করার ক্ষেত্রে আমি কি খালি রাখবো কি না মাথাটা, এ একটা প্রশ্ন হতে পারে। মাথাটা আমি খালি রাখবো কি না? প্রথমত মাথা খালি রাখার, পুরুষ নারীতেও মাথা ঢেকে রাখবে, পর্দা করবে যখন বাইরে যাবে, সেটা ঘরের মধ্যে সেটা ভিন্ন কথা। কারণ হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন আমার বাসায় থাকতাম তখন ওড়নাটা রেখে আমি চলাফেরা করতাম। বোঝা গেছে? মানে তার স্বামীর কাছে আছে তো বাসায় স্বাভাবিকভাবে ওড়না রেখে তিনি চলাফেরা করতেন। কিন্তু উনি বলছেন যে যখন দাফন করা হলো উমর ইবনুল খাত্তাবকে, তিনি মৃত্যু মানুষ, দাফন করা হলো মৃত্যু না, তো উনি বলছেন যে যখন যেই দিন থেকে দাফন করা হলো সেই দিন থেকে আমি আর ওড়নাটা যখন থাকতাম আমি ওড়না পরেই থাকতাম। মৃত্যু দাফন করার পরও উনি এতটা সেন্সিটিভ ছিলেন যে মৃত ব্যক্তি শুয়ে আছে কিন্তু বেগানা পুরুষ মনে করেছেন কি যে পর্দা করা দরকার। এটা মসজিদ নববীর ইমাম এবং খতিব আব্দুল মুহসিন আল কাসিম উনি বই লিখেছেন, মদিনা মুনাওয়ারা বই, এটা আমার অনুবাদ করা, এই সেন্টারের আপনার লাইব্রেরিতে রাখা আছে, সেখানে উল্লেখ করা হয়েছে এবং সেখানে এই তথ্যগুলো দেওয়া আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুয়ে থাকতেন ৩৫ বছর তিনি ওই রুমেই ফাঁকা একটা ছোট্ট জায়গাতে শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার বাবা আবু বকর ছিলেন, তারপরে তাকে দাফন করা হয়েছিল। তো যাই হোক, যেটা আমার মাসআলা যে নারীরা স্বাভাবিকভাবে যখন থাকবে মাথায় কাপড় ছাড়াও থাকতে পারে, স্বাভাবিক দৃষ্টি থাকতে পারে তার আঙ্গিনার মধ্যে, কিন্তু পুরুষরা খালি থাকতে পারে। তবে পুরুষদের জন্য আদব হলো খেলাফুল মরুয়া, শিষ্টাচারিতার বিপরীত হলো, ওলামায়ে কেরাম বলছেন যে মাথাটাকে খালি রাখা। সে যদি ধরেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাগড়ি পরা, এটাকে তিনি সুন্নাত হিসেবে আদায় করেছেন নাকি তিনি মানে জিবিল্লি ওই সময়কার একটা অভ্যাস সে অনুযায়ী আদায় করেছেন? কেউ কেউ বলছেন এটা কি সে সময়ের একটা অভ্যাস, পাগড়ি পরাটা অধিকাংশ বলেছেন সে সময়ের অভ্যাস। তো যাই হোক, ওদিকে যাচ্ছেন। এখন মাথাটাকে ঢেকে রাখাটা হলো ভালো, মাথাটাকে ঢেকে রাখা ভালো। এখন টুপি দিয়ে রাখবেন নাকি পাগড়ি দিয়ে রাখবেন নাকি গামছা দিয়ে রাখবেন নাকি রুমাল দিয়ে রাখবেন সেটা আপনার ব্যাপার, তবে মাথা ঢেকে রাখা ভালো, এটা একটা আদব। তবে যার মাথা গরম হয়ে যায়, প্রেশার ধরেন ঘেমে যায়, সেটা ভিন্ন কথা, সেটা কি ভিন্ন কথা। তো এখন প্রশ্ন যেটা ছিল যে সালাত খালি মাথায় আদায় হবে কি না, যে আদায় হবে, খালি মাথায় কি হয়ে যাবে, আদায় হবে। তবে সালাত যদি এমনি সময় যদি মাথা ঢেকে রাখাটা উত্তম হয়, ভালো হয়, তাহলে সালাতের সময় মাথা ঢেকে রাখা উত্তম হবে না? বুঝাতে পেরেছি? তাহলে সালাতের সময় মাথা ঢেকে রাখাটা ভালো। সেজন্য মনে করো আমার একরাম বলছেন সালাত টুপি দিয়ে বা অন্য কিছু দিয়ে পড়বেন, তবে সালাত হয়ে যাবে, খালি মাথায় কি হবে, সালাত হয়ে যাবে, এত কোনো সন্দেহ নাই। সালাতের রুকুন, সালাতের ওয়াজিব অথবা সুন্নাতের অন্তর্ভুক্ত এই তিনটির মধ্যে আমার জানা মতে মানে মাথা টুপি পরা এটা অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা আলাম। জি, 3 নম্বর প্রশ্ন হলো, ইসলাম ধর্মে ইমাম ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, ইবনে কাসির ও ইবনুল কাইয়িম এর অবদান বিষয়ে সংক্ষেপে কিছু বলুন। এতটুকু যথেষ্ট। একজন ইমাম বলছেন যে যেই আলেম
সাধারণ মানুষ না। যেই আলেম ইমাম ইবনে তাইমিয়ার বই পড়েনি সেই যথার্থ আলেম হতে পারেনি। এটা আমার কথা নাই, সুবহানাল্লাহ। কেন? যে বর্তমান সময়ের সূক্ষ্ম জ্ঞানগুলি আকীদার ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বই থেকে এবং তার যে 6 জন শিষ্য ছাত্র তাদের কাছ থেকে পাওয়া যায়। এখানে ইমাম ইবনে তাইমিয়ার পর আরও 3টা নাম এসছে। নাসিরউদ্দিন আলবানী তো পরের, একেবারে আমাদের সময়ের। কিন্তু ইমাম ইবনে কাসির, ইমাম ইবনুল কাইয়িম 6 জন শীর্ষস্থানী ছাত্রের মধ্যে এরা 2 জনই ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনে কাসির আপনারা নাম শুনেছেন, তাফসির লিখেছেন। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, নুনিয়া ইবনুল কাইয়িম বলা হয়। হারফে নুন দিয়ে, হারফে নুন, নুন বর্ণমালা দিয়ে 5000 কবিতা লিখেছেন। 5000 কবিতা জান্নাত এবং জাহান্নামের বর্ণনা, 5000 শ্লোকে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাত এবং জাহান্নামের নুন অক্ষর দিয়ে বর্ণনা করেছেন। চিন্তা করেছেন? নুনিয়াত ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যারা এই মুতুন চর্চা করে তারা খুব পরিশুদ্ধ একটি বই নুনিয়াত ইবনুল কাইয়িম। তো যাই হোক, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইজতিমাই জুইশ ইসলামিয়া একটি বই আছে, মাদারিজুস সালিকিন। এই যে আজকে খুতবার বিষয় ছিল কি, কে বলতে পারেন? খুতবার বিষয় ছিল কি? খুতবার বিষয় ভুলে গেছেন? আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় চমৎকার একটি বই আছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিন। 10টা উপায় উল্লেখ করেছেন। ওই উপায়গুলোর মধ্যে থেকে কিছু আলোচনা করছি আমি আজ। তো দেখেন, যেই অঞ্চলে, যেই এলাকায়, যেই জায়গায়, যেই বিষয়ে আপনি দ্বীন অর্জন করতে চাইবেন, এদের বই আপনাকে পড়া লাগবেই, এদের বই পড়া লাগবেই। আপনার ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এদের 2 জনের একজন যখন, সম্ভবত ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে তাইমিয়া যখন মারা যান, তো জেলখানায় মারা যান। মারা যাওয়ার পর তার ছাত্র তো শেখ শূন্য, ওস্তাদ শূন্য হয়ে গেল। তখন তাদের একজন, সম্ভবত ইমাম ইবনে কাসির, ওই যে ছাত্রগুলা একসাথে পড়তেন, উনি নিজে ওস্তাদ হয়ে ওনাদের পড়াইছেন। তো যাই হোক, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে তাফসীরুল কোরআনিল আযীম, তাফসীরুল কোরআনিল আযীম, যেটা আমরা তাফসীর ইবনে কাসির হিসাবে জানি, এই তাফসীর মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বইটা আছেই। হাদিস ডিপার্টমেন্ট হোক, তাফসীর ডিপার্টমেন্ট হোক, তারপর আকীদা হোক, আপনার দাওয়া হোক, ফিকহ হোক, সকল ডিপার্টমেন্টে এই বইটা নির্বাচন করা, তাফসীর ইবনে কাসির। তো দেখেন, জগৎ বিখ্যাত প্রতিষ্ঠানগুলোতে তাদের তাফসীর পড়ানো হয়। কেন? কারণ তাদের বইগুলা বিশ্বব্যাপী সমাদৃত, খিদমতগুলাও কি বিশ্বব্যাপী সমাদৃত। একটু বলি, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহির তাফসীর, তাফসীর বির রওয়ায়া, তাফসীর বির রওয়ায়া, যেটা কোরআন দিয়ে কোরআন তাফসীর, হাদিস দিয়ে কোরআনের তাফসীর, সালফে সাহালিনের উক্তি দিয়ে কোরআনের তাফসীর। তো এটা তাফসীর আমাদের দরকার না? কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর করছেন, হাদিস দিয়ে কোরআনের তাফসীর করছেন, সালাফদের, সাহাবায়ে কেরাম, তাবেঈ কেরামের উক্তি দিয়ে কি করেছেন? এই কোরআনের তাফসীর করেছেন। তো কত গুরুত্বপূর্ণ বই। আর ইমাম ইবনে তাইমিয়া তো বুঝতেই পারেন যে তাদের ওস্তাদ, তাদের ওস্তাদ। সেই জন্য আমি একটু আগে বলছিলাম, কোন একজন ইমাম স্মরণ হচ্ছে না, তিনি বলেছিলেন বর্তমান সময়ে কোনো আলেমে দ্বীন আলেম হতে পারবে না সূক্ষ্ম ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ইমাম ইবনে তাইমিয়ার বই না পড়বে। সুবহানাল্লাহ। কারণ খুঁটিনাটি বিষয়গুলো তারা আলোচনা করেছে। যেমন ধরুন, আশআরী এবং মাতুরিদি মতবাদ আছে না? আমরা যখন বলি আল্লাহর হাত আছে, তারা বলে আল্লাহর কুদরত আছে। আল্লাহর কুদরত বলে না, আল্লাহর শক্তি। আচ্ছা বলেন তো, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি বলে যে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত,
অথবা আল্লাহর শক্তি, তাহলে আল্লাহর একটা সিফাতকে অস্বীকার করা হয়। আল্লাহ একটা সিফাতকে কি করা হয়? অস্বীকার করা হয়। ইমাম আবু হানিফা বলেছেন নিজেই। আচ্ছা দেখেন কেন এটা হয়। যদি বলি আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি, তো আল্লাহ যে আয়াতে বললেন বালিয়াদাহু মাবসুতাতান, বরং ইহুদিরা বলল যে আল্লাহর হাত হলো কি সংকুচিত। তখন আল্লাহ বললেন যে বাল লুইনু বিমা ক্বালু, ইহুদিরা যে কথা বলেছে এ কথার কারণে তার অভিশপ্ত। আল্লাহ বলছেন এই কথার কারণে তারা কি অভিশপ্ত। আল্লাহ বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ নিজেই বলছেন তার নিজের বৈশিষ্ট্যের কথা, বরং আল্লাহর দুই হাত হলো প্রশস্ত। আচ্ছা এখন আমরা আসি, যারা বলছেন যে আল্লাহর হাত মানে শক্তি, তা আল্লাহর এখানে অনুবাদ কি করবেন? আল্লাহর দুইটা শক্তি, আল্লাহর দুইটা নিয়ামত। যারা বলল আল্লাহর হাত মানে নিয়ামত, তাহলে অনুবাদ কি করবেন আপনি? আল্লাহর এখানে বললেন আল্লাহর দুইটি হাত প্রশস্ত, তাহলে আল্লাহর দুইটি নিয়ামত প্রশস্ত, মাত্র দুইটি নিয়ামত। যদি বলেন আল্লাহর শক্তি, আল্লাহর দুইটি শক্তি প্রশস্ত, আল্লাহর মাত্র দুইটি শক্তি, তাহলে কতটা ভ্রান্ত মতবাদ। সেই মতবাদকে ইমাম ইবনে তাইমিয়া আখণ্ডের বইয়ে কোরআন এবং সুন্নাহ দিয়ে রদ করেছেন, প্রত্যাখ্যান করেছেন। সেটা হলো মানে মান্তিকীনদের উপরে রদ। মান্তিকী যারা চিন্তা প্রসূত কথা দিয়ে কি করে মানুষকে বুঝায়, যেমন আশআরী এবং মাতুরিদি মতবাদ, এটাকে তৎকালীন সময়ে রদ করেছেন প্রায় 8 খণ্ড বা 6 খণ্ড বই দিয়ে। আচ্ছা আমাদের একটু লম্বা হয়ে যাচ্ছে। আর ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন জগৎ বিখ্যাত ইমাম, হাদিসের ইমাম, বর্তমান সময়ে যারা বিশেষভাবে খিদমত করেছেন 100 বছরের মধ্যে। আল্লাহর নামে একটা হাদিস আছে যে প্রতি 100 বছরের মাথায় এক একজন করে মুজাদ্দিদ বের করে, মানে দিনকে নবায়ন করার জন্য। দিন তো দিনেই, কিভাবে নবায়ন, মানে দিনের মধ্যে মরিচিকা ধরে, দিনকে শিরক বিদআতে মানে একবারই আচ্ছাদিত হয়ে যায়। তো এইগুলিকে দূর করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা এক একজন করে স্কলার পাঠান, কারণ নবী তো নাই, রাসূল নাই, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে পাঠান। কি করেন? যারা খিদমত করেন। তো অধিকাংশ আলেম, বড় বড় আলেমরা বলেছেন হাদিসের জ্ঞান চর্চার ক্ষেত্রে বর্তমান সময়ে 100 বছরের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হলো ইমাম মুহাম্মদ ইবনে নাসিরউদ্দিন আলবানী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তো ইসলামের কত বড় খিদমত করেছে বুঝতেই পারেন। তো যাই হোক, এদের প্রত্যেকের জীবনী নিয়ে আপনার ঘন্টার পর ঘন্টা আলোচনা রাখার তারা যোগ্যতা রাখেন, বা তাদের হক আদায় হবে না। তো যাই হোক, ইসলামের তারা বিশাল খিদমত করেছেন। হক প্রচারের জন্য, শিরক বেদাত থেকে মানুষকে মুক্ত রাখার জন্য তাদের লেখনীগুলি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, জি একজন প্রশ্ন করেছেন, পুরুষদের জন্য জুমার খুতবার আগে মসজিদে যাওয়ার যে গুরুত্ব, এটা সবাই জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাতে করে মসজিদে দ্রুত এসে ধীরস্থিরভাবে ইবাদত বন্দেগী করে, খুতবাও সুন্দরভাবে শুনতে পারে, সেজন্য উটের সোয়াব বা গরু সোয়াব আস্তে আস্তে বলা হয়েছে। তো এখন ওনার যেটা প্রশ্ন, যে দূরে মসজিদ আছে সহি মানহাজের, আবার কাছে মসজিদ আছে বেদাতীদের, সে কোথায় যাবেন এখন? তো নিঃসন্দেহে দূরের মসজিদ হলেও যদি সহি মানহাজের হয়, প্রথমত আপনার দ্বীনের ভাইদের সাথে সাক্ষাৎ হচ্ছে, তাদের সাথে কলাকৌশল হচ্ছে, আপনার দ্বীন হেফাজত হচ্ছে, আপনার দ্বীন চর্চা করার সুযোগ পাচ্ছেন। কিন্তু কিছুটা দূরে, তো দূরে যাওয়ার কারণে হচ্ছে কি, যে আপনাকে শেষে যেয়ে পৌঁছতেছেন, শেষের দিকে যাচ্ছেন। আর কাছের মসজিদ হলে দ্রুত যেতে পারছেন, দ্রুত যাওয়ার কারণে আপনি সোয়াবের ভাগিদার হচ্ছেন।
কিন্তু সওয়াবের ভাগিদার হতে গিয়ে আপনার দিন বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনার মূলধন রক্ষা করবেন নাকি ওই ফজিলত নেবেন? মূলধন রক্ষা করা, বুঝতে পারছেন? ইমানই যদি চলে যাওয়ার আস্তে আস্তে বেদাতের সাথে চর্চা হয়, তাহলে আস্তে আস্তে কি হয়ে যাবে? মূলধন চলে যাবে, ইমান হারা হবেন, বেদাতে নিমজ্জিত হবেন। কারণ ওই বেদাতি বক্তার ওয়াজ শুনতে 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 আপনার মগজ ধোলাই হয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা, একটা উক্তি করি, খুবই গুরুত্বপূর্ণ। ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেছেন, তাবলিগ জামাত শুরুর আগে, তাবলিগ জামাত তো শুরু হয়ে মাত্র হয়তো কিছুদিন আগে, ৮০, ৯০, ১০০ বছর, যে ভারত থেকে। তো ইমাম শাফি রহমতুল্লাহ চমৎকার একটা উক্তি করেছেন, কোনো মানুষ যদি কোনো গ্রুপ, কোনো আদর্শে, কোনো ব্যক্তিবর্গের সাথে ৪০ দিন থাকে, খেয়াল করেন, ৪০ দিন থাকে, তাহলে সেই মানহাজ, সেই আদর্শ থেকে বেরিয়ে আসা কোনোভাবে সম্ভব না। সুবহানাল্লাহ, কত চমৎকার এবং জ্ঞান গরিমা প্রজ্ঞা সম্পূর্ণ উক্তি। চিন্তা করেছেন যে ৪০ দিন যদি কোনো মানুষ কোনো গ্রুপের সাথে থাকে, দলের সাথে থাকে, কোনো মানহাজের সাথে, কোনো আদর্শের সাথে থাকে, সেটা ছেড়ে আসতে পারে না। কেন? ১, ২, ৩, ৪ করতে করতে ৪০টা দিন তার মগজ ধোলাই হয়ে যায়। আচ্ছা, এই উক্তি কোত্থেকে পেয়েছেন উনি? ওই যে মুসা আলাইহিস সালাম কি করলেন? রেখে গেলেন আল্লাহর সাথে দেখা করতে। তো তার ভাই হারুন ছিল, দিয়ে কত কিছু তৈরি করলো, ছাগল, কি বলে, ইজিল পূজা, গো পূজা, বাসুর পূজা। তো এগুলি ৪০ দিনের মধ্যেই হয়েছে। আবার ইমাম শাফির উক্তি, সেই জন্য আপনি এখন মিলিয়ে দেখেন চিল্লার ব্যবস্থা কেন? ১ চিল্লা এবং ৩ চিল্লা। ১ চিল্লা ৪০ দিন। এই ৪০ দিনের মধ্যে আপনি মসজিদে থাকবেন, বাইরে থাকবেন, গাছতে যাবেন, আরও কি কি জানি আছে, এগুলিতে থাকতে থাকতে হবে কি, সেই আপনার যে সিস্টেম, সেই সিস্টেম থেকে আপনি বের হতে পারবেন না। তো এখন যেটা আমরা বলছিলাম, এই মাসলাই বলি, আপনি যখন মসজিদের, আপনার বাসার পাশে যে বেদাতি মসজিদে যখন থাকতেই থাকবেন, চলতেই থাকবেন ৪০ দিন, ৬০ দিন, ১০০ দিন, তখন ওখান থেকে বের হতে আর পারবেন না আপনি। সেই মগজ ধুলাই হয়ে যাবে, আপনি বেদাতের সাথে জড়িত হয়ে যাবেন। হ্যাঁ, ওই জন্য আমরা বলছিলাম মূলধন রক্ষা করতে। মূলধন কি? আপনি সওয়াব একটু কম পেলেও আপনার আরে ইমান রক্ষা হচ্ছে, মানহাজি ভাইদের সাথে থাকছেন, আদর্শের চর্চা হচ্ছে, সেই বিশুদ্ধ দিন চর্চা হচ্ছে, সেই হাদিসগুলো জানতে পারছেন, এটাই তো আমার কাজ। তো যাই হোক, মাঝে মাঝে তো চেষ্টা করবেন প্রথমেই চলে আসা, না হলে কমপক্ষে খুতবা ধরার তো চেষ্টা করবেন। তো যাই হোক, ওটা হলো ফজিলতের বিষয়, কিন্তু আপনাকে বেদাত থেকে দূরে থাকা ফরজ, সেজন্য মূলধন রক্ষা করতে হবে। সুতরাং আপনি যদি ১০-১৫ মিনিট আগেও আসেন, ১০-১৫ মিনিট আগেও আসেন, আর উটের সমতুল্য সওয়াব না পান, তাহলে আমি এমন করি যে দূরে মসজিদে যাওয়াই ভালো, শেষে আসলেও আপনার জন্য উপকার। জি, এক ভাই প্রশ্ন করেছে, ভাইয়ের প্রশ্ন আমি পরে একাকি দিব। আচ্ছা, ভিডিও দেখে ৬০০ টাকা ইনকাম হয়েছে, ভিডিও দেখে ৬০০ টাকা ইনকাম হয়েছে, তবে ৭৫০ টাকা ইনভেস্ট করতে হয়েছে। এখন এই ৫০০ টাকা তোলা যাবে কি বিকাশ থেকে? আচ্ছা আচ্ছা, নামাজে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। ভিডিও দেখে ৬০০ টাকা ইনকাম হয়েছে, কেমনি ইনকাম হয়েছে আল্লাহ ভালো জানে, তবে ৭৫০ টাকা ইনভেস্ট করতে হয়েছে। ৬০০ টাকা ইনকাম, তবে ৭৫০ টাকা তাকে আবার দিতে হয়েছে। এখন ৬০০ টাকা তোলা যাবে কি বিকাশ থেকে? এখন যেই ইনকাম, যে বিকাশ বলেন আর অন্য কোনো পন্থায় যে ইনকামটা হচ্ছে, এটা ওলামা ইকরাম বলছেন যে এটা মূলত অ্যাডের মাধ্যমেই হয়। আচ্ছা, যাই হোক, এই ইনকামটা সাধারণত ভিডিও বা এগুলি থেকে, আমি মানে যদি ইউটিউবের সিস্টেমে হয়, তো যতটুকু আমরা জেনেছি, কোনো ভিডিওতে ওই এই কর্তৃপক্ষ, ফেসবুক বলেন বা ওই কর্তৃপক্ষ এমনিতে টাকা আপনাকে পকেটে ধরিয়ে দিবে না। এই ভিডিও থেকে ওনারা শত শত গুণ লাভ করবে আগে। কিভাবে? এই ভিডিওর উপর আপনাকে অ্যাড দিতে হয়, অ্যাড দেয়। কি অ্যাড দেয়? ভালো কিছু অ্যাড দেয়, নগ্নতা অ্যাড দেয়, মানে জুস বিক্রি করে অ্যাড দেয়, মদ বিক্রি করে অ্যাড দেয়, বিভিন্ন অ্যাডের মাধ্যমে তারা আগে ইনকাম করে।
তারপরে আপনি কিছু পার্সেন্টেজ পান। সেজন্য ওলামা ইকরাম বলছেন যে এই ধরনের সিস্টেমটা ফলো করা ঠিক নয়। আচ্ছা, এখন যেটা উনি বলেছেন এটা পরিপূর্ণ আমি বুঝতে পারি নাই, তবে কোনো সিস্টেমে যে বর্তমান যে সিস্টেমগুলো চালু আছে এর অধিকাংশ হারামের সাথে জড়িত। আর আরেকটা মাসআলা হলো, যেটার ইনকাম, বুখারী শরীফে একটা হাদিস আছে, যেটার ইনকাম সুস্পষ্ট না, আপনার কাছে ক্লিয়ার না, মানে আল হালাল বাইয়িন, হালালটা স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারামটা স্পষ্ট, কিন্তু এর মধ্যে শুবহাত রয়েছে, অস্পষ্ট। দেখেন অনেক ব্যবসা, যে কিছু ব্যবসা আছে যে ধরেন মানে কোম্পানিতে রয়েছে, এর ফাঁকে 2-4 জন বেচা বিক্রি করে ফেলছে, কোম্পানিতে প্রোডাক্ট রয়ে গেছে কিন্তু এর মাঝে আরও 2-4 জন বিক্রি করে হয়ে গেছে, কিন্তু প্রোডাক্ট কোম্পানি থেকে বের হয় নাই। ওলামা ইকরাম বলছেন যে আসলে এগুলি ভাউতাবাসি। এগুলি কি? এগুলি আসলে যেটার স্পষ্ট কিছু না। ইন্নাল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হারাম স্পষ্ট, হালালটাও স্পষ্ট, এর মধ্যেও অস্পষ্ট অনেক বিষয় আছে, সেগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। উনি আরেকটা প্রশ্ন করেছেন, নামাজের রাফায়েদাইন সম্পর্কে জানতে চাই। রাফায়েদাইন নিঃসন্দেহে এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। রাফাউল ইয়াদাইন, ইমাম বুখারীর কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফ একটা কিতাব, আর একটা কিতাব আছে আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ, আর একটা কিতাব আছে জুজউ রাফইল ইয়াদাইন। রাফউল ইয়াদাইন অংশ মানে হাত উত্তোলন করা, নামাজে হাত উত্তোলন করা, রুকুর পর যেমন আমরা করি, তাকবীরাতুল ইহরামের সময় করি, বিভিন্ন সময় করা হয়। তো এই রফউল ইয়াদাইন, 2 হাত উত্তোলন করা, রফউল ইয়াদাইন মানে 2 হাত উত্তোলন করা সম্পর্কে ইমাম বুখারীর আরেকটা স্বতন্ত্র বই আছে। তাহলে বুঝেন যে কতটা সুস্পষ্ট রফউল ইয়াদাইন করা। হায্যু মানকাবাইহি, কানের লতি বরাবর তুলবেন। দেখেন কিছু মানুষ আছে বিভিন্ন স্টাইলেতে, আরেকটা হাদিস আছে যে হায্যু মানকাবাইহি, একটা হলো উযনাই, কানের লতি, আর একটা হলো কি কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর, কিন্তু এইভাবে নয়। অনেকে বিভিন্ন স্টাইলে করে না, রফুল উদাইন করার সিস্টেম নয়। তবে রফুল উদাইন বিশুদ্ধ হাদিস থেকে কি প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রফুল উদাইন করেছেন, সাহাবা ইকরাম করেছেন, সুতরাং এটি চর্চা করতে হবে আমাদের। আচ্ছা, মার্শাল আর্ট শেখা কি জায়েজ? কিছু জাপানি আর্টে যেমন কারাতে একজন আরেকজনের সামনে মাথা নিচু করে সম্মান জানায়, এটাতে কি আপত্তি আছে? জি, অবশ্যই আপত্তি আছে। কোনোভাবেই সেটা পৃথিবীতে বহুভাবে ইসলামকে ধ্বংস করার জন্য মানে কলাকৌশল এসেছে। আপনি ওই অংশটুকু বাদ দিয়ে আপনার ক্যারাটে টিচারের সাথে আপনি আলাদা পরামর্শ করে চুকিয়ে নেবেন যে না, আমি এই অংশটুকু করতে চাই না, এই অংশটুকু করতে চাই না। বাকি কারাটি শিক্ষা করাটা আমি মনে করি যে মানে জায়েজই শুধু না, বরং এর গ্রহণযোগ্যতা আছে। এর কি আছে? কারাটি শিক্ষা করাটার গ্রহণযোগ্যতা আছে বা করাটা উচিত। প্রথমত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চর্চা হয়, দ্বিতীয়ত প্রতিরোধের ক্ষেত্রে, বিপদে প্রতিরোধে আপনার উপকার হয়। আলহামদুলিল্লাহ এই মানে কারাটি চর্চা করতে দোষ নেই, বরং উপকার, শারীরিক দিক থেকে উপকার। তবে যে অংশটুকু মাথা নত করতে হয়, যে অংশটুকুতে, সে অংশটুকু থেকে আপনার টিচারের সাথে বা ক্যারাটি মাস্টারের সাথে তার সাথে বলে এটাকে ফিরে আসতে হবে, যাতে করে ওই অংশটুকু না করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কারো যদি জায়গা জমি কিছুই না থাকে এবং ব্যাংক লোন থাকে যা পরিশোধ করা বর্তমান অবস্থায় অসম্ভব, তবে কি আবার লোন নিয়ে বিদেশ যাওয়া যাবে? প্রথমত লোন যদি সুদী ব্যাংকে হয় তাহলে হারাম।
লোন যদি সুদী ব্যাংকে হয় তাহলে হারাম। এখানে কোনো কথা স্পষ্ট করেন নাই, শুধু ব্যাংকের কথা বলছি। তো আমরা বলি যদি সুদী ব্যাংকে হয় তাহলে হারাম। বাকি ইসলামী প্রক্রিয়া যে সমস্ত ব্যাংকগুলো দেয়, যেমন স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, আরও কি থাকতে পারে, এরকম যদি থাকে যে সুদ নেয়, যে লোনের মধ্যে সুদ নেয়, তাহলে জায়েজ হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, একবার লোন নিয়ে পরিশোধ করতে পারি নাই, কি হয়েছে, জায়গা জমি কিছু নেই। এখন যদি সুদী ব্যাংক হয়, প্রথমবারও হারাম, দ্বিতীয়বারও হারাম, তৃতীয় সববারই হারাম। কিন্তু যদি ইসলামী ব্যাংক বা এই সিস্টেমের মধ্যে হয়, যদি আপনাকে দিতে রাজি হয় যে বিদেশ যাবেন, তাহলে আপনি নিতে পারেন। আল্লাহ তাআলা এর বিদেশ যাওয়ার মাধ্যমে যদি আয় উন্নতি হয়, দেখা গেল অবস্থার চেঞ্জ হলো। তাছাড়া কুল সিরু ফিল আরদ, আল্লাহ তো জমিন দেখতে বলেছেন, ঘুরতে বলেছেন, কাজকর্মের মাধ্যমে হোক আর যেভাবে হোক এটা বৈধতা রয়েছে। তবে সুদী ব্যাংকে কোনোভাবে প্রথমবার হোক আর দ্বিতীয়বার হোক সুদী ব্যাংকে ঋণ নেওয়া বৈধতা নেই, কারণ সুদ চর্চা হয়। প্রথমবার নিয়েছেন, সুদ চর্চা হয়েছে, দ্বিতীয়বার নেবেন, সুদ দিতে হবে, আরও বিপদে পড়বেন। বরং মানে হারাম উপায়ে উন্নতিতে কোনো ফায়দা নেই। হারাম উপায়ে আপনি যদি 10 তলা বিল্ডিং করতেন বিদেশ যে টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসে, ওই ইনকামের মধ্যে কল্যাণ নেই, যে ইনকাম জাহান্নামে অনন্তকাল পড়তে হবে, তাই না? আপনি দরিদ্র হয়ে, গরিব হয়ে স্বাভাবিক জীবনযাপন করে যদি মরতে পারেন, আর যদি ইসলামের উপরে থাকেন, আলহামদুলিল্লাহ। কারণ জায়গা জমি টাকা পয়সা সাময়িক, হয়তো 100 বছর আপনাকে স্মরণ করবে যে মাশাআল্লাহ অনেক টাকা পয়সা, বড় বিল্ডিং, হয়তো কিছু মানুষ মনে করবে। কিন্তু তারপর কি 200 বছর পর আপনার কে ভাববে যে আপনার কয়টা বিল্ডিং ছিল? আপনার মালিকের কাছে জবাব দিবেন কি? তো এই যে 50-60 বছর, 200 বছর, 100 বছর, হয়তো কিছু মানুষ স্মরণ রেখেছে অমুক জমিদার, অমুক শাহবংশ, অমুক, কিন্তু লাভ নেই, পরক্ষণে সব জিরো। পরক্ষণে কি সব জিরো। বরং এই টাকা ইনকামের পর, আমি জানি না, আমি তো দুটাই বলে দিলাম যে যদি কোনো এরকম, আমি বললাম যে যদি কোনো ব্যাংক মানে সুদী ব্যাংক হয়তো প্রথম থেকেই হারাম। আচ্ছা, ইসলামী ব্যাংক যদি এরকম করে তাহলে সেটা হয়তো বা অবশ্যই তারা কি উপায়ে দিচ্ছে। তো আমরা যতটুকু জানা, ইসলামী ব্যাংকগুলোর একটা কি আছে, বোর্ড থাকে, শারিয়া বোর্ড বলে। তো অনেক ওলামা ইকরাম বলেছেন যে পৃথিবীর কোনো ব্যাংক সুদ থেকে মুক্ত নাই কোন উপায়ে। ধরেন বিশ্ব ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক ঋণ নেয়, বাংলাদেশ ব্যাংক আবার কি করে, প্রতি ব্যাংকে ঋণ দেয়। তো বিশ্ব ব্যাংকের কাছে যখন বাংলাদেশ ব্যাংক ঋণ নিল, তখন কি মামা খালু বলে ঋণ নিয়েছে, নাকি নির্দিষ্ট একটা পরিমাণ দিতে হয়েছে? আচ্ছা, বিশ্ব ব্যাংকের কাছ থেকে তো বাংলাদেশ ব্যাংক ঋণ নিল, বাংলাদেশ ব্যাংক কি এই ইসলামী ব্যাংক আর অমুক ব্যাংক বলেন ঋণ দিবে? তো এখন এই কথাটা এখানে ওলামা একরাম বলছেন যে আমরা সাধ্যের বাইরে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো কিসের মাধ্যমে? সাধ্য মোতাবেক। তো আমার যদি জরুরি হয় যে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করতে হবে, ওলামা ইকরাম বলছেন যে যেহেতু এদের একটা কি আছে, বোর্ড আছে, ওলামা ইকরাম দায়িত্ব আছে, মাথা হিসাবে আছে, আর নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে বিভিন্ন বিষয়গুলোকে ইসলামী ব্যাংক মনে করছে যে এটা ইসলামী বা ইসলামী পন্থায়। আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। আচ্ছা, একটা প্রশ্ন, আমাকে একজন গরিব লোক লেবু বিক্রি করতেন। আচ্ছা, আমাকে একজন গরিব লোক আচ্ছা উনি বলছেন আমাকে একজন গরিব লোক, মানে উনি লেবু বিক্রি করতেন, তিনি একদিন আমার কাছে 100 টাকা ছিল না, কিন্তু ওই লোকটি আমাকে জোর করে 100 লেবু দিয়েছে। নাকি 100টা লেবু দিয়েছে, টাকা ছিল না, এমনি নিয়ে গেছে, পরবর্তীতে লোকটাকে পাচ্ছেন, টাকা দিতে পারেনি। মানে 100টা লেবু দিয়েছে, টাকা ছিল না, লেবু দিয়েছে, তো এখন তো টাকা ফিরিয়ে দিতে হবে বা টাকা দিতে হবে, তো ওই লোকটিকে পাইনি বা পাচ্ছে না। ঋণের ক্ষেত্রে সিস্টেম হলো, ধরেন কার কাছ থেকে ঋণ নিয়েছেন, মানে যেটা ইসলামের সিস্টেমটা সেটা একটু বলে দিই। কারোর কাছ থেকে ঋণ নিয়েছেন, অথবা কোথায় টাকা পড়ে পেয়েছেন, ওটা এক প্রকার ঋণ আছে না? কোনো এক জায়গাতে মানি ব্যাগ পড়ে পেলেন, অথবা কিছু টাকার বান্ডিল পেয়ে গেছেন, আপনি তো মাশাআল্লাহ খুশিতে আত্মহারা যে আমি তো টাকা পেয়ে গেছি, তাই না?
এখন এই লেবু বিক্রি করা, লেবু দিয়ে গেছে, ধরেন আমি একটা ইসলামী মৌলিক নীতি বলি, ধরেন এই টাকাটা, ওটাও একটা ঋণ, আপনার কাছে ঋণ হিসেবে রয়ে গেল। এ টাকাটা কি করবেন? ধরেন যেই টাকাটা উল্লেখযোগ্য কিছু করার মতো, যেই টাকাটা উল্লেখযোগ্য কিছু করার মতো, ধরেন 100টা লেবুর দাম কত টাকা? আনুমানিক কত টাকা? 100টা লেবুর দাম 500 টাকা। একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, 500 টাকা আমার কাছে অনেক অনেক টাকা, হিসাবে অনেক টাকা। যার লাখপতি কোটিপতি তার কাছে 500 টাকা কিছু না, কিন্তু একজন সাধারণ যিনি লেবু বিক্রি করছেন, শাকসবজি বিক্রি করছেন, তার কাছে বেশ টাকা। এই টাকাটা দেওয়ার ক্ষেত্রে সিস্টেম হলো, যদি টাকাটা উল্লেখযোগ্য হয় তাহলে সেই টাকাটা তার কাছে পরিশোধ করতে হবে বা পৌঁছে দিতে হবে। এখন কী হিসেবে পৌঁছাবেন? এখন যদি তার ঠিকানা না জানেন, ঠিকানা না জানলে যদি মনে করেন যে এই টাকাটা কোনোভাবে আমি পৌঁছাতে পারছি না, যোগাযোগ করে হোক বা অথবা কাউকে জিজ্ঞেস করার মাধ্যমে হোক, আর টাকা যদি অল্প হয় তার পক্ষ থেকে কি করবেন? আপনি সাদকা করবেন। কিন্তু দেখা গেল টাকাটা বেশি, ধরেন কোনো এক জায়গাতে 10 লক্ষ টাকা পেয়েছেন, এই 10 লক্ষ টাকা সে কি চাইবে যে তার পক্ষ থেকে আপনি দান করে দেন? না। 10 লক্ষ টাকা কোনো কাজে অথবা ঋণ নিয়েছে অথবা কোনো কাজে ব্যয় করবে, ব্যবসার টাকা অথবা মন ভাগিদারের টাকা অথবা জমি জামা বিক্রি বা ক্রয় বিভিন্ন হতে পারে। এখন যদি মনে করেন যে না, আমি টাকা পেয়ে গেছি, আমি আল্লাহর হস্তে 10 লক্ষ টাকা মসজিদে দিয়ে দিলাম, না, এটা গ্রহণযোগ্য নয়। এখন বিষয়টা হলো কিভাবে দিবেন। এই 10 লক্ষ টাকা দিবেন, প্রথমত এই টাকা আপনাকে নির্দিষ্ট সময় পরিমাণ আপনাকে রাখতে হবে কাছে। আপনি আজকে পেলেন না, কালকে পেলেন না, 3 দিন মাথায় আপনি দিয়ে দিবেন না, আপনাকে লম্বা একটা সময় রাখতে হবে। কেউ বলছেন 1 বছর, কেউ বলছেন 2 বছর, বেশি যদি টাকা হয় আপনাকে বেশ সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হবে। এর ফাঁকে আপনার উপর দায়িত্ব হলো, আমানত হলো যে উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করা এবং তার খোঁজ খবর নেওয়া, অথবা এই পথ থেকে গিয়েছে খোঁজ নেওয়া, অথবা তার মানি ব্যাগ বা কোনো আইডি আছে কিনা, যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা, এরকম কিছু কি করা, চেষ্টা করা। তারপরে যদি একান্ত না হয়, ওই টাকার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা এবং আমানত রক্ষা করা। ওই যে একটা হাদিস শুনেছেন, একজন লোক কাজ করতো, তারপরে টাকা না নিয়ে ফিরে গেছে, তারপর ওখান থেকে কি করেছে, আস্তে আস্তে বিশাল বিশাল পাল হয়েছে। তো এই যে যখন এসেছে তাকে দিয়ে দিয়েছে। তো এটাই হলো আমানত, যে যদি বেশি টাকা হয় কাউরি পক্ষ থেকে 10 লাখ টাকা দান করে দিবেন, এই কাজ করতে যাবেন না, কারণ এই টাকা তো আপনার না। আর তিনি হয়তো চাইবেন না যে আমার পক্ষ থেকে কি করে দিক, দান করে দিক। তখন উনি খোঁজ করবেন, অবশ্যই যে টাকা হারিয়েছে খোঁজ করবে না, ওই জায়গাতে 10 বার কেন 100 বার আসবে, ঠিক কিনা? তাহলে এমনিতেই খুঁজে পেয়ে যাবেন। আপনি দরকার লাগিয়ে দিবেন কাউরি ওই রাস্তায়। এই যে কাউরি যদি টাকা হারিয়ে থাকে, নির্দিষ্ট অ্যামাউন্ট বলার দরকার নাই, তাহলে অবশ্যই 10 লাখ টাকার মালিক তিনি তো শতবার তিনি ঘোরাঘুরি করবেন রাস্তায়। তাহলে বুঝে যায় একজন মানুষের আমানত যদি থাকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সে চিন্তা করতে হবে। এখন লেবু বিক্রেতা, এখন যদি আপনি পারেন খোঁজ খবর দিবেন, আর এই টাকা যদি যেহেতু 500 বা 600 টাকার মতো একান্ত যদি না পান, তার পক্ষ থেকে আপনি কি করবেন, দান করবেন। কারণ ওই 10 লাখ টাকা আর 500 টাকা সমান না। সেই হিসাবে আমরা বলতে পারি যে এই টাকাটা আপনি দান করতে পারেন নির্দিষ্ট সময় যাওয়ার পরে। আচ্ছা, একজন জানতে চেয়েছেন, আমরা যখন জামাতের সালাত আদায় করি, আমার যদি 1 রাকাত কম থাকে, ধরেন 4 রাকাত নামাজে ইমাম 4 রাকাত পড়েছেন, আর ওনার 1 রাকাত কম আছে, ওনার 3 রাকাত হয়েছে ধরেন, তবে শেষ বৈঠকে ইমামের সাথে বসে আর তাহিয়াত পড়ে আমি দুরুদ শরীফ তবে হবে কি পড়ি, অর্থাৎ ইমাম তো ধরেন 4 রাকাত বিশিষ্ট নামাজে শেষ বৈঠক, উনি কি করবেন, আত্তাহিয়াত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সেগুলি পড়বেন, তাই না? আরও দোয়া আছে ওগুলি পড়বেন। তো উনি কি করবেন, যিনি শেষ বৈঠক না, তিনিও ইমামের সাথে আত্তাহিয়াত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। কারণ অনুসরণ করছে
ইমামের অনুসরণ করছে, তিনিও পড়বেন। এখন বিষয়টা হলো হানাফি মাযহাবে একটা মাসআলা নিয়ে হয়তো এই কারণে করছে মনে হয়, যায় না। হানাফি মাযহাবে একটা মাসআলা হলো যে প্রথম বৈঠকে যদি কেউ কি করে দুরূদ শরীফ পড়ে ফেলে, তাকে কি দিতে হবে? 2টা সহজ দিতে হবে। সহি মানহাজ অনুযায়ী এই মাসআলা ভুল। বরং ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি সহ প্রথম বৈঠকেও দুরূদ শরীফের কথা বলা হয়েছে, বলেছেন। জগৎ বিখ্যাত ইমাম ইবনে বাজ তিনিও প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন। দলিলটা আমরা জানি নেই। আচ্ছা, তাহলে আমরা বলি যে ইমাম যেহেতু আত্তাহিয়াত পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, আপনিও করবেন, কারণ ইমামের অনুসরণ করবেন। ইমাম যখন সালাম ফিরে দিল, তারপর থেকে আপনি একাকী ইমাম হয়ে গেলেন, একাকী পূর্ণ করবেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইমামের সাথে আমরা ওই বৈঠকে আমার কম থাকলেও আমি কি করতে পারবো? দুরূদ শরীফ পড়তে পারবো, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। জিকির মাথা নাড়িয়ে করা যাবে কি মানে জানতে চেয়েছে নাকি? জিকির মাথা নাড়িয়ে করা মানে বিভিন্ন স্টাইলে জিকির করে আপনার এই ঘুরে ঘুরে, তারপরে যে বাম দিকে যে কাল্ব আছে এখানে টেনে হিসড়ে নিয়ে আসে, কি স্টাইল করে আর কি। যাই হোক, তো ইমাম ইবনে তাইমিয়ার একটা বই আছে সম্বন্ধে, আরও অনেক ওলামা ইকরাম বলেছেন। বিশেষ করে সুয়ুতি কিছুটা অন্য পথ, যেটাকে আমরা ভ্রান্ত পথ বলতে পারি, সেটা অবলম্বন করেছেন। উনি বলেছেন যে জিকিরের ক্ষেত্রে কিভাবে টান দিবেন, কোথায় টান দিবেন, কোথায় নিয়ে ছাড়বেন, কোথায় শুরু করবেন, কোথায় ছাড়বেন, এগুলি কথা বলছেন ইমাম সুয়ুতি। তবে এটা সুন্নাহ মোতাবেক নয়। জালালউদ্দিন সুয়ুতি যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা সুন্নাহ মোতাবেক নয়। ওই যে এই জন্য কিছু কিছু ব্যক্তির বই, যে একটা বই আছে আপনারা খুব পরিচিত বই ইহয়া উলুমউদ্দিন, সেই বইও লিখছে, কিন্তু এগুলি পন্থা অবলম্বন করা ঠিক নয়। জিকিরে মাথা নাড়িয়ে যে সিস্টেমগুলো চালু করা হয়েছে এটা বিদআত, বরং এর মধ্যে ভ্রান্ততা আছে, এগুলি বিদআত, এগুলি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম মাথা নাড়িয়ে বা এই সিস্টেমে করেন নাই। এমনিতেই যদি অচেতনভাবে আপনার হালকা, সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে যে প্রক্রিয়া আমাদের দেশের লোকজন যেখান থেকে শুরু করবেন, এখানে ছাড়বেন, এখানে নিয়ে আসবেন, এই কালবে নেবেন, এগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী করেন নাই। জি, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি আমাদের স্বল্প জ্ঞানের মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের জ্ঞানে বারাকা দান করুন, সঠিক যেটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেটা আমল করার তৌফিক দান করুন। আমার কথায় কোনো ভুলভ্রান্তি হলে আল্লাহ তাআলা যেন আমাদের সকল ক্ষমা করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাদ মাগরিব হালাকা আছে, আশা করি উপস্থিত হবেন। অনলাইনে আমাদের প্রতি রবিবারে রাত